বিশ্বকাপ ফুটবল খেলা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন এটা হারাম। এটা কি হারাম? বর্তমানে যে বিশ্বকাপের যে খেলা এটা হারাম কিভাবে হয় এই বিষয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ আমি কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আবার দেখবেন এই বিষয়ে আলোচনা করার পরে অনেক মানুষ আছে যে হুজুর আপনারা সব জায়গায় ইসলামকে টানেন কেন, সব জায়গায় ইসলামকে টানেন কেন? আমি একটা কথা বলি, এরকম কথা কখনো মুমিন মুসলমান বলতে পারে না। এরকম কথা 5 শ্রেণীর মানুষও বলতে পারে। কত শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ এমন কথা বলতে পারে যে সব জায়গায় আপনারা ইসলামকে টানেন কেন। 1 নাম্বার হলো যে ও মুসলিম, সে মুসলমানই না, সে হালাল হারাম বেঁচে চলবেই কি। 1 নাম্বার কি বললাম? যে ও মুসলিম। 2 নাম্বার হলো নাস্তিক। নাস্তিকরা এরকম কথা বলে যে সব জায়গায় ইসলামকে টানেন কেন, সব জায়গায় কোরআন হাদিসের আলোচনা টানেন কেন। এটা নাস্তিকদের বাক্য। আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই না, সংক্ষেপে বলতেছি। 3 নম্বর হলো যে বংশগতভাবে মুসলমান, নিজেকে দাবি করে মুসলিম ঠিকই কিন্তু মুসলমানিত নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বর যে কথা বলতেছিলাম, বংশগতভাবে সে মুসলমান, নিজেকে দাবি করে ঠিকই কিন্তু মুসলমানিত্ব নাই। ওই সমস্ত ব্যক্তি এই কথাই বলবে আপনারা কোরআন হাদিসের আলোচনা সব জায়গায় টানেন কেন। 4 নম্বর হলো যে মুনাফিক, যে কি, যে মুনাফিক, তার দ্বারা এমন কাজ বা এমন কথা বলা সম্ভব। 5 নম্বর হলো যে ইসলাম বিদ্বেষী, যে কি ইসলাম বিদ্বেষী, কোরআন এবং হাদিস সে মানতে চায় না, আল্লাহ এবং আল্লাহ রসুল পয়গম্বর তাদেরকে মানতে চায় না, সবসময় কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, তার দ্বারা এমন কাজ এমন কথা বলা সম্ভব। এখন এই 5 শ্রেণীর মানুষের জবাব সংক্ষেপে 4টা জবাব। যে কি? 1 নম্বর হলো যে আপনি কি সব জায়গায় থাকেন কিনা, অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব জায়গায় আপনি থাকেন কিনা। যদি আপনি সব জায়গায় থাকেন তাহলে আপনি কোন ধর্মই কি মানবেন, আপনি ধর্মই কি মানবেন। 2 নম্বর হলো মুসলমান সে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সদা সর্বদাই মুসলমান আল্লাহ এবং আল্লাহর বিধান মেনে চলবে, ঠিক কিনা? মুসলমান জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআন এবং হাদিস তার সামনে রেখে তার জীবনটা কোরআন হাদিসের আলোকে আলোকিত করে তার জীবনটা পরিচালনা করবে। 3 নম্বর হলো যে আল্লাহকে রব হিসাবে মেনেছে, যে আল্লাহকে রব হিসাবে মেনেছে, সে সব জায়গায় কোরআন এবং হাদিসকে টানবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, সূরা আনআমের মধ্যে তিনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব্বে কারীম আল্লাহর জন্য আমি কুরবান করলাম, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মুসলিম মুসলমান রবকে সে সদা সর্বদাই রবকে রব হিসাবে মেনেছে, তার পারিবারিক জীবনে রব হিসাবে মেনেছে, তার রাষ্ট্রীয় জীবনে রব হিসাবে মেনেছে, সামাজিক জীবনে তার রব হিসাবে মেনেছে, ব্যক্তিগত জীবনে রব হিসাবে মেনেছে। এই জন্য মুমিন মুসলমান সদা সর্বদাই প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হাদিসকে টানবে, কোরআন হাদিসকে সামনে রেখে তার জীবনকে পরিচালনা করবে, ঠিক কিনা? এই জন্য আপনি যে কোনো ক্ষেত্রে বলেন মুমিন মুসলমান এটা যাচাই করবে, জাস্টিফাইজ করবে এটা হালাল না হারাম।
সে যাচাই করে সেই কাজগুলা করবে। সম্মানিত হাজিরিন ও আমার যুবক ভাইয়েরা, এই যে বর্তমানে সারা বিশ্বের মধ্যে এত পরিমাণ উম্মাদ হয়েছে, আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুই দেশের মানুষ যত পরিমাণ উম্মাদ হয়েছে, এর থেকে বেশি উম্মাদ হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ। সে খাইতে পারে না একবেলা, সে সুদিবা টাকা নিয়ে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা কিনে সেই রকম ঘরের মধ্যে, ঘরের উপরে, ছাদের মধ্যে টানায় রাখছি, গাছের মধ্যে টানায় রাখছি। আবার এমনও তো অনেক যুবক দেখা যায় আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টানাইতে গিয়ে কারেন্টের শর্টটায় মারা গেছে। আবার অনেক যুবককে এমন দেখা যায় আর্জেন্টিনা আর ব্রাজিলের মিছিল করতে গিয়ে মোটর সাইকেলে শোডাউন দিতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে দেখা যায় সে যখন মারা গেছে তার এই শরীর থেকে আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সিটা কেচি দিয়ে কেটে কেটে সে কুলে রাখতেছে। ও যুবক, আজকে তুমি আর্জেন্টিনা আর ব্রাজিলকে মহব্বত করে ভালোবেসে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আজকে তুমি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরকে ভালোবেসে তুমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আজকে তুমি লক্ষ্য করে দেখো, তাকায় দেখো, যেই আর্জেন্টিনা, যেই ব্রাজিল মুসলমান ভাই বোনদের রক্ত নিয়ে হোলি খেলে, মুসলমানদেরকে হত্যা করে, আপনার আমার মা বোনদেরকে ইজ্জত নষ্ট করে, তাদেরকে তুমি যুবক সমর্থন করলা, তাদেরকে তুমি ভালোবাসলা, তাদের জাজরি তোমার শরীরে লাগায় রাখলা, তাদের পতাকা তোমার বাড়ির মধ্যে টানায় রাখলা, তাদেরকে ভালোবেসে তুমি একজন আরেকজন মুসলমানের সাথে তুমি ঝগড়া করো, তাদেরকে ভালোবেসে তুমি একজন আরেকজনকে তুমি হত্যা করে ফেলো, তাদেরকে ভালোবেসে তুমি তোমার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করো। ও যুবক, একবার তুমি চিন্তা করে দেখো, তুমি যদি দুনিয়ার জমিন থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাও, তোমার স্থান হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না নি? যদি কোনো মুমিন মুসলমান যদি কোনো ভালো কাজকে যদি সমর্থন করে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যদি কোনো খারাপ কাজকে যদি সমর্থন করে আর এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার স্থান হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। যে কেমন, যে সংক্ষেপে একটা ওয়াকিয়া বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তখন কুনি ব্যাঙ আছে না বাজান, কুনি ব্যাঙ আছে না, বিশেষ করে গড়ে এবং শুকনো জায়গায় থাকে, ওই কুনি ব্যাঙ সে নমরুদের আগুনের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। কি করে দিয়েছে? প্রস্রাব করে দিয়েছে। তখন জিব্রাইল কুনি ব্যাঙকে জিজ্ঞেস করে, কিরে কুনি ব্যাঙ, নমরুদে এত বিশাল বড় আগুন ধরাইলো আর তুমি সামান্য প্রস্রাব করে দিছো, তোমার প্রস্রাব দিয়ে কি আগুন নিববে? এবার কুনি ব্যাঙ মাথাটা উপরের দিকে তাকায়া, মাথাটা উপরের দিকে উঠাইয়া রব্বে কারিমকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমার জবান খুলে দেন, আমি যেন মানুষের মতো যেন কথা বলে, যেন জিব্রাইলের সঙ্গে যেন কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কুনি ব্যাঙের জবানটা মানুষের মতো করে দেয়, সুবহানাল্লাহ। এবার কুনি ব্যাঙ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি জানি আমার সামান্য প্রস্তাবের কারণে নমরুদের অগ্নিকণ্ড আগুন নিববে না। ও জিব্রাইল, আমি প্রস্তাব করে আমি এটা বুঝাতে চেয়েছি, প্রস্তাব করে আমি এটা বুঝাতে চেয়েছি, প্রস্তাব করে আমি এটা বুঝাতে চেয়েছি, আমরে নমরুদের বিপক্ষে ইব্রাহিমের পক্ষে, সুবহানাল্লাহ। নমরুদের বিপক্ষে ইব্রাহিম পয়গম্বরের পক্ষে আমি প্রস্তাব করে বুঝিয়েছি। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আপনি আমি আজকে কিন্তু বুঝতেছি না আর্জেন্টিনা আর ব্রাজিল এই সমস্ত বিধর্মীদের খেলা দেখা হারাম, আর বিধর্মীদেরকে মোহব্বত করা হারাম, বিধর্মীদেরকে সাপোর্ট করা হারাম। ও আমার যুবক ভাইরা, ইরজিই, এখনো সময় আছে, ইলা রব্বিকি, আপনার আমার রবের দিকে ফিরে আসি, এখনো সময় আছে, আপনার আমার রবের দিকে ফিরে আসি। আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য পাগল হইয়া
কত মানুষ সারা রাত সে টিভির সামনে, পর্দার সামনে সে বৈশা বৈশা এরকম খেলা দেখতেছে। বাবা গো, ও আমার যুবক ভাইয়েরা, আমি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারি না, আমি ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি না, কিন্তু একজন বিধর্মীদেরকে মুহাব্বত করে ভালোবেসে তাদেরকে অনুকরণ করে সারা রাত কাটায় দিতেছি খেলা দেখে। একবার কি কবরের কথা চিন্তা হয় না? একবার কি রবের কথা চিন্তা হয় না? দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে রবের কাছে কি জবাব দিব? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে যদি ভয় পাই, পরকালকে যদি ভয় পাই, কবরকে যদি ভয় পাই, আমি আল্লাহর কাঠ গড়ায় যদি দাঁড়াতে হবে এটাকে যদি ভয় পাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহকে ভয় পেয়ে যদি তার নফসকে যদি পবিত্র রাখে, আমি আল্লাহ বলে দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। হে যুবক, আজকে তুমি যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাও, এই যে আর্জেন্টিনার ব্রাজিল এগুলা খেলা দেখতেছি, এগুলা কি গুনার কাজ না? এগুলা হারাম। এগুলা কি হারাম? আল্লাহ রসুল বলেন, কেউ যদি কোনো ইহুদি নাসারা তাদেরকে যদি অনুকরণ করে মুহাব্বত করে, আল্লাহ রসুল বলেন যে যাকে মুহাব্বত করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে বলে নাউজুবিল্লাহ। তাহলে আর্জেন্টিনার ব্রাজিল তাদেরকে আপনি ভালোবাসতেছেন, মুহাব্বত করতেছেন, আপনার হাসর নাসর কাদের সঙ্গে হবে? এই ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে হবে। এই জন্য যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, ফিরে আসেন রবির দিকে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, হারাম কাজ পরিহার করেন, হারাম কাজ পরিহার করেন। কে কি করতেছে এটা দেখার বিষয় না, কে কি করতেছে এটা দেখার বিষয় না। প্রশ্ন জাগতে পারে, হুজুর অমুক জায়গায় দেখলাম হুজুর সে তো খেলা দেখে। ও যুবক, সে কি করতেছে এটা দেখার বিষয় না, আমি কি করতেছি কোরআন হাদিস মোতাবেক হচ্ছে কিনা এটা দেখতে হবে। কি করতে হবে? এটা দেখতে হবে। সংক্ষেপে একটা জিনিস বলি, তাহলে বিষয়টা হৃদয়ঙ্গম হয়ে যাবে। যে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন উলামায়ে কেরামকে, হাফিজুল কোরআনকে বলবে, তোমরা একটু চক্কর দিয়ে আসো। তখন অসংখ্য অগণিত ফেরেশতারা কুরআনুল কারীমের হাফেজকে, উলামায়ে কেরামকে একটু চক্কর দেওয়ার জন্য নিয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা হাফিজুল কোরআন উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে আর বলবে, হুজুর আপনাকে এক গ্লাস পানি দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, হুজুর আপনাকে আমি দুনিয়ার জমিনে মুহাব্বত করেছিলাম, হুজুর আপনাকে এক বদনা উজুর পানি দিয়ে সহযোগিতা করেছিলাম, ইত্যাদি ইত্যাদি বিষয়ে মানুষগুলা বলবে। আর ওই হাফিজুল কোরআন, ওই আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করে তাদেরকেও জান্নাতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে যে হুজুর হাফেজ আর আলেম হইলেই কি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? মেরে দোস্ত বুজুর্গ ও আমার যুবক ভাইয়েরা, হাফেজ আলেম হইলেই সুপারিশ করতে পারবে না। কেন? হাফেজ আলেম হলো দুই প্রকার। কত প্রকার? এক প্রকার হাফেজ আলেম হলো যে সমাজের দৃষ্টিতে হাফেজ আলেম, সে সাইনবোর্ড লাগাইছে, সার্টিফিকেট নিয়ে আসছে, সে হাফেজ আলেম, কিন্তু হালাল হারাম কোনো কিছু মানে না, সব কাজের সঙ্গে সে লিপ্ত। হালাল হারাম কোনো কিছুই মানে না, সব কাজের সঙ্গে সে লিপ্ত। সে হাফেজ হয়েছে, আলেম হয়েছে সমাজের দৃষ্টিতে, আল্লাহ দৃষ্টিতে নয়। অনেক হাফেজ, অনেক আলেম দেখবে নামাজই পড়ে না। কথা কি ভুল বলতেছি আমি? সে কি সমাজের দৃষ্টিতে হাফেজ আলেম, আল্লাহ দৃষ্টিতে নয়। আরেক শ্রেণীর হাফেজ আলেম হলো স্বয়ং আল্লাহর দৃষ্টিতে তারা নিজের জীবন বিলিয়ে দিবে, তারপরও সত্যের পথে থাকবে, হকের উপর থাকবে। তারা হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে। তারা নিজের জীবনটা বিলিয়ে দিবে, কখনো সত্য থেকে কখনো হক থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না। তারাই হলো আল্লাহর দৃষ্টিতে হাফেজ আলেম। তাদের সুপারিশের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
হে যুবক, আমি যখন গুনাহ যখন করি তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে যুবক, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তুমি গুনার কাজ করো না, আসো আসো ফিরে আসো, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তোমার কারীম নামক প্রতিপালক ডাকে আয় আয়। যুবক রে, আর্জেন্টিনিয়ার ব্রাজিলের খেলার জন্য রাতভর তুমি জাগনা থেকে হারাম কাজে লিপ্ত হয়ে না, তুমি ফিরে আসো আমার দিকে। এই জন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা, সকলের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, আজকে থেকে আপনি আমি এই আর্জেন্টিনিয়ার ব্রাজিল এরকম হারাম কাজ বর্জন করব ইনশাআল্লাহ। কে কে বর্জন করব? রব্বে কারীমকে একবার হাত তুলে দেখায়, আল্লাহকে হাত তুলে দেখায়, আল্লাহকে হাত তুলে দেখায় সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সমস্ত প্রকার গুনার কাজ, সমস্ত প্রকার হারাম কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।